আসসালামু আলাইকুম। আউট অফ বিল্লাল, তৎসব লেওরা, বিল্লাল ভাই বন্ড প্রতারক, চিট, এইসব কথা যারা যারা বলতেছেন, যেসব কন্টেন্ট ক্রিয়েটর এবং সাধারণ আমজনতা যারা তৎসব বিল্লালকে নিয়ে সমালোচনা করতেছেন, তারা একটুবার মাথাটা খাটান। তারা একটুবার চিন্তা করেন যে মেসির একটা সামান্য, তারা একটাবার চিন্তা করেন মেসির একটা সামান্য জার্সি যখন নিলামে উঠাতে, তখন সেটা 1000 কোটি টাকা দাম হইতে পারে। মেসি, রোনালদো, নেইমার সবার ক্ষেত্রে, ইভেন মেসির নাক মুছা একটা টিস্যু হচ্ছে লাখো কোটি টাকা দাম হইতে পারে, কোটি টাকার উপরে দাম হইতে পারে, যদিও সে টিস্যুটা বিক্রি করে নাই। যাই হোক, এখানে একজন বাঙালি একটা বই লিখছে এবং সে এটা 1000 টাকা করে সেল করতে চাচ্ছে। এখানে হচ্ছে আমাদের যত সমস্যা। কেন ভাই? সে তো চুরি করতেছে না, সে তো একজনের কাছ থেকে একজনকে বলতেছে না, সে কি আপনাকে বলছে যে তুমি আমার বইটা কিনে 1000 টাকা দিয়ে কিনতে হবে? হ্যাঁ, আমি মানি, আমি হানিফ তরসব বিলালের বই কোনোদিন 100 টাকা দিয়ে, মানে 1000 টাকা কেন, আমি হানিফ কোনোদিন 100 টাকা দিয়েও কিনবো না। বলে যদি আমাকে যে 10 টাকা 20 টাকা, তাহলে হয়তো কিনতে পারি, কারণ আমি মনে করি তার বই পড়ার আমার কোনো দরকার নেই। বাট তৎসব বিলালের যেসব ভক্ত রয়েছে, তার যেসব ফলোয়ার্স রয়েছে, অনুসারীরা রয়েছে, এর কাছে তৎসব বিলালের বইটা অনেক ভ্যালুয়েবল, অনেক মূল্যবান। আমি হচ্ছে তার ফলোয়ার না, বা আমি তার ভক্ত না, দ্যাটস ওয়াই তার বই আমার কেনার কোনো দরকার নাই। এই কথাটা কেন আপনারা বুঝেন না? সে হচ্ছে এখন একটা মাইন্ড গেম খেলতেছে সকল পাবলিকের সাথে, যেটা কিন্তু কোনোভাবে আমি মনে করি খারাপ বিষয় না, বা আমি জানি না এটা হারাম অথবা হালাল কিনা, সেটা জানি না, বাট আমার দৃষ্টিকোণ থেকে এটা মনে হয় যে সে যে কাজটা করতেছে একদম ঠিক করতেছে। বর্তমান সময়ে তার একটা ফেস ভ্যালু আছে, তার একটা দাম আছে সোশ্যাল মিডিয়ায় এবং সারা বাংলাদেশি। তো এই দামটাকে সে হচ্ছে কাজে লাগাচ্ছে এবং সে একটা বই 1000 টাকা করে সেল করছে। আবার একটা ভিডিওতে দেখলাম সে তার গায়ের টি শার্টও বিক্রি করে দিতে চাই, করুক। আমি মনে করি এটা যদি লাখ টাকাও বিক্রি করে, আমার তাতে কোনো সমস্যা নাই। আমার টাকা তো যাচ্ছে না, আপনার টাকাও তো যাচ্ছে না, যাচ্ছে যে তার যারা অনুসারী, তারা তাদের টাকা, এবং তারা তাকে ভালোবাসে, তারা তাকে 1000 টাকা দিতে চায়, দিয়ে তার একটা বই নিতে চায়। যদি বলে একটা টিস্যু তুমি 1000 টাকা দে, তাহলে তারাও সেটা নিবে। তাহলে আমি কেন এখানে মাথা কামাচ্ছি? অনেকে বলে তরসব বিলালের বইয়ে যে পরিমাণ লেখা আছে, এর চাইতে 10 টাকা দামের বইয়ে বেশি লেখা থাকে। আর 10 টাকা দামের বইয়ে কি, মনে করেন 5 টাকা দামের বইয়ে যদি এর চাইতে বেশি লেখা থাকে, তারপর তরসব বিলাল মানে তরসব বিলাল কেন? কারণ তার হচ্ছে ফেস ভ্যালু আছে, তার ভক্তরা যারা আছে তাদের কাছে তার দাম আছে। এটা হচ্ছে বাঙালিদের একটা স্বভাব, যখন আমরা কোনো মানুষ উপরে উঠে, তখন হচ্ছে পাশের মানুষ হচ্ছে তাকে টেনে নিচে নামাইতে চায়। অবশ্যই আপনার সমালোচনা করার রাইট আছে তরসব বিলালকে নিয়ে, যে ভাই এই বইটার দামটা বেশি হয়ে গেছে, কিন্তু আমাদের কিছু করার নাই ভাই। যদি বইয়ের দামটা যদি না কমায়, তার পার্সোনাল ব্যাপার। আর অন্যান্য কান্ট্রিতে হচ্ছে কেউ একজন উপরে উঠলে তাকে নিয়ে সমালোচনা করার সময় অন্যান্য মানুষের নেই, বাট আমাদের বাংলাদেশের মানুষের বহুত সময় আছে। একজন উপরে উঠতেছে, তাকে নিয়ে সমালোচনা করার বহুত সময় আছে। এখানে একদল লোক আসতে পারে যারা আমাকে বলতে পারে, ভাই আপনি কি দালালি করতেছেন নাকি তরসব বিলালের? ভাই আমি তরসব বিলালের দালাল না, আমি তার ফলোয়ার্সও না, ঠিক আছে? তাকে নিয়ে আমার গুণগান গাওয়ারও কোনো প্রয়োজন নাই, বা তাকে নিয়ে ভিডিওটা বানাইলাম জাস্ট একটা কারণে, সেটা হচ্ছে অনেক মানুষ তাকে নিয়ে লাফাইতেছে, যে তাকে ঠাউট বা তার বন্ড বলতেছে। আমি মনে করি ভাই আপনি চালায় যান, আপনি 1000 টাকা কেন, যদি 10,000 টাকাও মন চায়, তাহলে আমি মনে করি সেটাও করতে পারেন। ধন্যবাদ সবাইকে।